এই এপিসোডে আমি দেখাবো কিভাবে একটা ব্রাউজার ওয়েব সার্ভারের সঙ্গে, অ্যাপ্লিকেশন সার্ভারের সঙ্গে অথবা ওয়েব সার্ভারের যে ডাটাবেস সার্ভার রয়েছে তার সঙ্গে কমিউনিকেট করে। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রাউজার এবং এটা হচ্ছে ওয়েব সার্ভার। এখানে ব্রাউজারে যখন কোনো অ্যাড্রেস লিখে ওয়েব সার্ভারের নিকট রিকোয়েস্ট পাঠানো হয়, তখন ওয়েব সার্ভার থেকে পেজটিকে ব্রাউজারে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে সাধারণত একটা ব্রাউজার এবং ওয়েব সার্ভার কাজ করে থাকে। ওয়েব পেজটি যদি স্ট্যাটিক হয় তাও এভাবে কাজ করে এবং ডাইনামিক হলে তাও এভাবে কাজ করে থাকে। স্ট্যাটিকের ক্ষেত্রে শুধুমাত্র এই ওয়েব সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভার হলেই যথেষ্ট, ডাটাবেস সার্ভারের প্রয়োজন হয় না। যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাবো, আমাদের যে পেজটা রয়েছে সেখানে জাভাস্ক্রিপ্টের কোড থাকতে পারে, ফ্ল্যাশের কোড থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের কোড থাকতে পারে। এই জন্যই অ্যাপ্লিকেশন সার্ভারটা ব্যবহার করা হয় ওয়েব সার্ভারের সঙ্গে। যদি জাভাস্ক্রিপ্টের কোড থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন সার্ভার জাভাস্ক্রিপ্টটাকে রান করবে এবং সেটা ওয়েব সার্ভারকে হেল্প করবে। অর্থাৎ বিভিন্ন টাইপের স্ক্রিপ্টগুলোকে ওয়েব সার্ভার এই অ্যাপ্লিকেশন সার্ভারের মাধ্যমে সেটাকে বুঝে নেবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখানে থাকে, যেমন জাভাস্ক্রিপ্ট, ম্যাক্রোমিডিয়া যে সফটওয়্যারগুলো রয়েছে, ফ্ল্যাশ, ড্রিমওয়েভার, এই জাতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলোর যে কোডগুলো, এই কোডগুলো জেনারেট করে দিবে। এভাবে ওয়েব সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভার কাজ করে থাকে। এটা হচ্ছে ডাইনামিক এবং স্ট্যাটিক সব পেজের ক্ষেত্রেই। কিন্তু শুধুমাত্র ডাইনামিক পেজের ক্ষেত্রে এই ডাটাবেস সার্ভারের প্রয়োজন হয়, কারণ ডাইনামিক পেজগুলো মূলত কোনো ডাটাকে স্টোর করার কাজে ব্যবহার করা হয়, অথবা লগ ইন, লগ আউট, কোনো ফর্ম পূরণ করে সেটার তথ্যগুলো রাখা, এই জাতীয় কাজ করে থাকে ডাইনামিক পেজগুলো। সেজন্য ডাইনামিক পেজের জন্য এই ডাটাবেস সার্ভারের প্রয়োজন পড়ে থাকে। অর্থাৎ আমি যখন কোনো পেজে কোনো কিছু ইনপুট করব, অর্থাৎ ধরি আমি চাকুরির জন্য একটা ফর্ম ফিল আপ করবো এই ওয়েব পেজে বসে, সেই তথ্যগুলোকে প্রথম ব্রাউজার ওয়েব সার্ভারে পাঠিয়ে দিবে এবং ওয়েব সার্ভার এটাকে ডাটাবেস সার্ভারে স্টোর করে রাখবে। এবং পরবর্তীতে যদি আমি সেই ডাটাগুলো আবার দেখতে চাই বা এডিট করতে চাই, অর্থাৎ সেটাকে আমি চাচ্ছি আবার ফিরিয়ে আনতে দেখার জন্য, তাহলে আবার যখন ব্রাউজার ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট করবে, ওয়েব সার্ভার ডাটাবেস সার্ভার থেকে সেটাকে রিট্রিভ করে ব্রাউজারে পাঠিয়ে দিবে। এভাবে মূলত ডাইনামিক্যালি পেজগুলো ফ্লো করে থাকে। অর্থাৎ ব্রাউজার, ওয়েব সার্ভার, ডাটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এভাবে একটার সঙ্গে একটা সংযুক্ত হয়ে কাজ করতে থাকে। আর এই পিএসপি যে কোডগুলো আমরা লিখব, অর্থাৎ পিএসপি ফাইলগুলো মূলত এই ডাইনামিক্যালি কাজ করার জন্যই ব্যবহার হয়ে থাকে। কারণ আমি পূর্বেই বলেছি, পিএসপি কোডগুলো মূলত ডাটাবেস নিয়েই বেশি কাজ করে থাকে। এভাবেই পিএসপি কোডগুলো ফ্লো হয়ে থাকে এবং পিএসপি কোডের দ্বারা বিভিন্ন সার্ভার এবং ব্রাউজার কাজ করে থাকে।